রংপুরের কোটা সংস্কার আন্দোলনের নাশকতা ছিল পরিকল্পিত। পুলিশ জানায়, বিভিন্ন জেলা উপজেলা থেকে সন্ত্রাসী ও জঙ্গিরা এসে আগে থেকেই প্রস্তুত ছিল নগরীতে। পুলিশ সতর্ক থাকলেও সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে ঘটিয়েছে বর্বরোচিত হত্যাযজ্ঞ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। নাশকতা চালানো হবে এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। সড়কের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয় চেকপোস্ট। তবে নগরে প্রবেশপথ বেশি থাকায় সহজেই ঢুকে পড়ে সন্ত্রাসী ও জঙ্গিরা, মিশে যায় সাধারণ মানুষের মাঝে। হাসপাতালে তারা আগুন দিয়েছে, পুলিশ লাইন্সে, জেলা পুলিশ লাইন্সে আগ্নেয়াস্ত্র, বোমা অস্ত্র সজ্জিত হয়ে হাজার হাজার মানুষকে নিয়ে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। তো এগুলিতে বোঝা যায় যে তাদের পরিকল্পনাটা কতটা বিভৎস ছিল। 2013 সালের মতো একই কায়দায় রংপুরে হামলা করা হয়েছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ের হলে আক্রমণ করা হয়েছে, তাজহাট থানাকে পুড়িয়ে যেভাবে পোড়ানো হয়েছে, এটা একমাত্র নিকট অতীতে যে জামাত বিএনপি যে অগ্নিসন্ত্রাস করেছিল, এই যে আমাদের কাছাকাছি বামনডাঙ্গায় যেভাবে পুলিশকে পুড়িয়ে মেরেছিল, সেভাবেই পুড়িয়ে মারার পরিকল্পনা ছিল। অহিংস আন্দোলন সহিংসতায় রূপ নেয় শঙ্কা প্রকাশ করেন নগরপিতা। কোটা বিরোধী আন্দোলন চলছে, এটা শান্তিপূর্ণ আন্দোলন। এই আন্দোলনটাকে কিভাবে অন্য খাতে নিয়ে যাওয়া যায়, যার কারণে এক্সট্রিম পজিশনে এসে তারা এই সুযোগটা নিচ্ছে। বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এর মধ্যে দিয়ে পুলিশ ফাঁড়িও বাদ যায়নি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এরকম একটি ঘটনা ঘটলো, গোয়েন্দা সংস্থার কাছে কি কোনো তথ্য ছিল না? যদি থেকে থাকে তাহলে তার পূর্বে কেন ব্যবস্থা নেওয়া হলো না? ঘটনার পর নগরীতে বেড়েছে গোয়েন্দা তৎপরতা। যে কোনো নাশকতা রোধে প্রশাসন আরও সচেতন থাকবে, এমন প্রত্যাশা নগরবাসীর। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।